আসসালামু আলাইকুম। প্রতিদিন তো আপনাদেরকে রান্নার ভিডিও দেখাই, আজকেও রান্নার ভিডিও, তবে একটু ডিফারেন্ট। আজকে যা রান্না করব দুপুরের জন্য, এখানে পাস্তা সিদ্ধ করে নিয়েছি। দুই রকমের পাস্তা নিয়েছি আমি, কারণ বাচ্চারা ভাতের থেকে এই টাইপের খাবারগুলো বেশি পছন্দ করে। ভাবলাম ঝটপট একটু পাস্তা রান্না করে ফেলি। এখানে মুরগির মাংস সব মশলা দিয়ে সুন্দর করে আমি হালকা একটু সিদ্ধ করে নিয়েছি, এটা দিব। আর এখানে নিয়েছি সবজি কেটে হালকা একটু লবণ দিয়ে সিদ্ধ করেছি, এটা বরবটি আর হচ্ছে আপনার জুকিনি। আর এখানে মাশরুম নিয়েছি, আর এটা হচ্ছে টমেটো কেচাপ। এইগুলো কিন্তু দিতেই হবে পাস্তাতে, না হয় এত ভালো লাগবে না খেতে। আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে আজকের ভিডিওটা, আমি কিভাবে পাস্তাটা রান্না করি। আমি এখানে একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো অলিভ অয়েল তেল দিয়েছি। এখন দিয়ে দেবো রসুন কুচি। রসুন কুচিটা হালকা একটু লাল করে ভেজে নেব। এখন দিয়ে দিব চিলি ফ্লেক্স। এটা দিলে সুন্দর একটা গ্রানও হবে, আবার একটু ঝাল ঝাল হবে, খেতে ভালো লাগবে। এটাও ভেজে নেব। ভালোভাবে রসুন এবং চিলি ফ্লেক্স ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব মাংসটা আর একটু ভেজে দিব। মাংসটা 4-5 মিনিট একটু ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব সবজিগুলো। আর দেব মাশরুম। এটা মাংসর সাথে 1-2 মিনিট একটু ভেজে নেব। এভাবে আসলে পাস্তা রান্না করলে অনেক মজা। বাচ্চারা কিন্তু পাস্তা খেলেও আপনার সবজি সব কিছুই কিন্তু এটাতে থাকে, সেজন্য এগুলো ভালোই লাগে খেতে। এটা দিয়ে মজার কিছু হবে, দেখেই তো লোভনীয় লাগছে। দেখুন কি সুন্দর সবজি মাংস সব কিছু আমি ভালোভাবে একটু ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব টমেটো সস। এটা আমি পুরাটাই দিয়ে দিব। আর দিব পরিমাণ মতো লবণ, অল্পই দিয়েছি কারণ সব কিছুতে তো লবণ দেওয়া ছিল। এখন ভালো করে নেড়ে ছেড়ে নিব। আমি পাস্তা সসের সাথে ভালো করে মিক্সড করে নিচ্ছি, কারণ একদম পাতিল ভরে গিয়েছে, সেজন্য এখন আস্তে আস্তে সাবধানে করতে হবে। পাস্তা রান্না শেষ। এখন চিজ দিয়ে তারপর পাস্তাটা নামিয়ে ফেলবো। আমি এটার মধ্যে সিঙ্গেল ক্রিম দিয়েছি, সেজন্য আমি আপনার চিজটা কম দিব। চিজ অল্প দিয়েছি। সিঙ্গেল ক্রিম দেওয়ার পরে চিজ না দিলেও হয়, তারপরও আমি একটু দিয়েছি, সুন্দর একটা গ্রান হবে। আমার মজাদার পাস্তা রেডি।